কারো সাহস নেই তোমাদের উপরে চোখ তুলে তাকাবে। এটা আল্লাহর বাণী। দুনিয়ার আবার কথাবার্তা আলাদা। আমি দুনিয়ার কথার বিশ্বাসী না, বিশ্বাস করুন, কসম কথা করে বলছি বিশ্বাসী না। আমি আল্লাহর কথা তো তাই বলছি যে ওদের সাথে ঘুরিস না, তোরা চলে আয়, তোরা ভালো পথে হয়। এই কথাটা বুঝতে পারছি না, কেন বোঝাতেও পারছি না। আসবে না, না আসলে তাতে কি? আল্লাহ পাক রব্বুল আলামিন যুগে যুগে, আমার আল্লাহ পাক যুগের পর যুগ, একের পর এক আল্লাহ পাক দুনিয়ার ভালো মানুষগুলোকে তুলতে 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 একদিন দেখতে পাওয়া যাবে এক কানাদার জাল পৃথিবীতে পাঠিয়ে দেবেন। চলে যাওয়ার পরে এই যে 15 বছর চলছে না যে সরকার, এরা আরো ক্ষয় করতে করতে আর কোনো পার্সেন্ট নেই। কি নি? কোনো পার্সেন্টই নেই। যা, কি হলো? কাদের ভরসা করলে বাবা? কি পাওয়ার জন্য ছুটছে সব বলো? নিজের অধিকার কামাই করো, নিজের অধিকার লোটো। সংবিধান বলছে তোমার অধিকার আছে, নেই, মোল্লারে নেই। সিদ্ধার্থ শঙ্কর রায় ছিলেন, বুঝেছেন? সিদ্ধার্থ শঙ্কর রায়ের আমলে 12% সংরক্ষণ ছিল। আমি পড়াশোনা করে বলছি। কত পার্সেন্ট ছিল? 12%, কংগ্রেসের আমলে। তারপরে যারা এলো টেলো ওরা বললো আমরাও দেবো, তোরা আমাদের দলে আয়। সংরক্ষণ মানে কি? আর হাত পাততে হতো না। আর এই যে লোক বলে না মুসলমানরা সব এটা সেটা বলে, সব কেস দেখো মুসলমানদের বেশি, সব বলে না, কত অপমান করে কি করে না, অপমান করে কি করে না বলেন? এই অপমান হতে হতো না। কেন আজকে বন্দুক ধরে ছুটছে? কেন আজকের বোম নিয়ে ছুটছে? লোকের কথা কি করবে? ও বেচারির খাওয়া হয় না, যদি 5000 পায়, চ একটু ছুটে আসি, চ, তাই তোই করছে নাকি? এই কাজগুলো যদি পেতো তাহলে তো এগুলো করতো না। আসল গোড়া কেটে দিয়েছে। হ্যাঁ, 34 বছর যারা ছিল তারা আমাদের ওই 12 থেকে নামিয়ে 1.78%, মানে 2-এর ভিতরে এনে দিয়েছে। মানে যা 12টারও পাচ্ছিল ওরা খেয়াই করতে ক% এনেছে? হ্যাঁ, বলেন না। তারপর থেকে এই যে চলে যাওয়ার পরে এই যে 15 বছর চলছে না যে সরকার, এরা আরো ক্ষয় করতে করতে আর কোনো পার্সেন্ট নেই। কি নি? কোনো পার্সেন্টই নেই। যা, কি হলো? কাদের ভরসা করলে বাবা? কি পাওয়ার জন্য ছুটছে সব বলো? নিজের অধিকার কামাই করো, নিজের অধিকার লোটো। সংবিধান বলছে তোমার অধিকার আছে, নেই, মোল্লারে নেই। বলো পেছন ছুটবো, যা হবে হবে। হ্যাঁ, 500 টাকা 700 টাকা যা দেয়, এদের মাথায় সব গোবর ঢুকিয়ে দিয়েছে, করবি কি আর? কিচ্ছু হবে না। আল্লাহ একবার বলেন না, ই হিতে আইসাই কি হয়েছে? আল্লাহ বলছে তোরা এক হ। وعد الله الذين آمنوا منكم وعملوا الصالحات لأستخلفنهم في الأرض كما استخلف الذين من قبلهم। আল্লাহ পাক বললেন আমি ওয়াদা করে নিলাম, ঈমান পাকা করো, ঈমান মজবুত করে আল্লাহর উপরে ভরসা রাখো, আমল করো, আমি আল্লাহ দুনিয়াতে তোমাদের রাজত্ব বানাবো। জোরে বলেন সুবহানাল্লাহ। সে রাস্তায় যাব না, ঈমান আনবো না, ঈমান পাকা করব না, ভালো কাজ করব না। তাই এভাবে যত চেষ্টা করেন আর ভালোও হবে না, ভালোর দিকে ফিরতে হবে আপনাকে, কেউ কিছু দেবে না। এই জন্য আল্লাহ আমাদেরকে শিক্ষা দিয়েছেন, মুসলমান তোমরা এক হয়ে যাও, এক হয়ে যাও, শক্তিতে তোমরা এক হও। 10 জন আছো, 10 জন এক হও, আমি আল্লাহ মদত করব। জোরে বলা যাবে না? কারো সাহস নেই তোমাদের উপরে চোখ তুলে তাকাবে। এটা আল্লাহর বাণী। দুনিয়ার আবার কথাবার্তা আলাদা। আমি দুনিয়ার কথার বিশ্বাসী না, বিশ্বাস করুন, কসম কথা করে বলছি বিশ্বাসী না। আমি আল্লাহর কথার বিশ্বাসী। মনে রাখুন ও জওয়ানেরা, ফিরে আসুন আল্লাহর পথে, ফিরে আসুন আল্লাহর পথে, ফিরে আসুন আল্লাহর পথে, ফিরে আসুন। আমার নবীর গোলাম হয়ে যান, মুস্তাফার গোলাম হয়ে যান। মুস্তাফা আপনার দিদার পাইয়ে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যদি একবার জীবনে মুস্তাফার দিদার পেয়ে যান, জীবনে আর কোনো অসুবিধা হবে বলে কি মনে হয়? একবার নবীর দিদার যদি আপনার নসিবে হয়ে যায়,
আল্লাহ পাক তাম দুনিয়া আপনার কদম তলে লুটিয়ে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাম দুনিয়া আমার দাদা পীর করে পাগল। আমার দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি একবার নয় দুবার নয়, আমার দাদা পীর হুজুর আমার নবীকে বহুবার তিনি আমার নবীর দিদার পেয়েছিলেন। আমার নবীর দিদার পাওয়া মানুষ আল্লাহ পাক রব্বুল আলামিন এত সম্মান আর এত ইজ্জত দিয়েছেন আমার মুজাদ্দিদের জামানের জন্য। সারা বাংলা, আসাম, বাংলাদেশ, অখণ্ড বাংলা সবাই তো আমার দাদা পীরের জন্য পাগল হয়ে গেছে। মানুষ তো এরকমই হতে হবে। কে না ভালোবাসে বলুন না? 5 হুজুর পীর কেবলা, ছোট হুজুর থেকে নিয়ে সেজ হুজুর, ন হুজুর, আল্লাহ পাকের মাহবুব বান্দা মেজলা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি, বড় হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি, 5 হুজুর পীর কেবলা মুজাদ্দিদের জামানের কাছে বাংলার অসংখ্য বাংলার আলেম ওলামারা, খলিফা মুরিদেরাও আমার দাদা পীরের কদম তলে বসে বসে আল্লাহ পাওয়ার জন্য নিজেরা শুভে দিয়েছিলেন। আল্লাহ পাওয়ার জন্য নিজেরা নিজেদেরকে বলিয়ে দান করে দিয়েছিলেন, নিজেরা নিজেদেরকে উৎসর্গ করেছিলেন। এই উৎসর্গ করার বিনিময়, মুজাদ্দিদুজ জামানের দোয়ার বিনিময় আল্লাহ পাক বসিরাট আল্লাহ পাক হুজুরের নাম সারা পৃথিবীতে আল্লাহ পাক ছড়িয়ে দিয়েছে। দিয়েছেন না দেন? বলেন না। আল্লাহ ওয়ালাদের কদম তলে গিয়ে বসেছে, কত সম্মান না হয়েছে। তাই বলিয়ে যুবক, তুমি জীবনে যদি কিছু পেতে চাও আল্লাহ ওয়ালাদের কদমে নিচে চলে আসো। দুনিয়ার কারোর কথা বিশ্বাস করো না। কার কথা আপনি মেনে নেবেন? সবাই বলছে দেবো, কিন্তু কেউ দেয় না। আল্লাহ পাকে কথাটা আজকে বলেনি ওয়ালা তুতি ইল মুকাজ্জিবিন। মুসলমান হতভাগা, কোরআন বিশ্বাস করলে ঠকতে হতো না। আল্লাহ পাক কোরআনের শরীফে বলেছেন ওয়ালা তুতি ইল মুকাজ্জিবিন ওয়াদ্দু লাউ তুদহিনু ফাইদহিনুন। আমি কোরআনের বক্তব্য বলছি। আল্লাহ পাক বললেন মিথ্যুক যারা, দাগাবাজ যারা, বেঈমান যারা তোমাদের সাথে মিথ্যা কথা বলে তোমাদের সমর্থন নেবে, কিন্তু কিছুই তোমাদের সমর্থন নিয়ে আর কিছুই দেবে না, ধোঁকাবাজি করবে, ওদেরকে বিশ্বাস করো না, করো না, করো না। সবাই ধোঁকা দিল, 47 সাল থেকে সবাই ধোঁকা দিল। পরে ভাবলাম কিছু হয়তো হবে, বলে 10,000 মাদ্রাসা হবে, তোমাদের 12% আমরা সংরক্ষণ করে দেব। যারাই বলেছিল তোমাদের ওয়াকাফ পাইয়ে দেব, 15 বছরে শুধু গোল্লা পেলাম, কিছুই হলো না। পাইনি তাই বলছি, এটা বলার অধিকার আছে। যদি পেতাম বলতাম না। পেয়েছি কি? তাহলে আগে যারা বলেছিল দেবো দেয়নি, এখনো যারা বলেছে দেয়নি। আল্লাহর কোরআনের সাথে মিল আছে না না? জোরে বলেন আছে না না? কোরআন যদি মেনে নিতাম এই দুর্দশাটা হতো না। পাবে নাকি? কবে পাবি? কবে পাবি? লিখে দে দেখি। দূর হতভাগা সব। বিশ্বাস করি না আমি, বিশ্বাস করি না আমি। কে বিশ্বাস করে করুক, কে যাক। হে যুবক, আল্লাহর প্রতি বিশ্বাসী হয়ে যাও, নবীর প্রতি বিশ্বাসী হয়ে যাও, আল্লাহ ওয়ালাদের প্রতি বিশ্বাসী হয়ে যাও। আল্লাহ ওয়ালারা যে কথা বলে সেই কথার পথে তুমি চলে আসো। আল্লাহ পাক তোমার কপাল খুলে দেবে, ভাগ্য খুলে দেবে। আল্লাহ পাক তোমার কপালটা বড় করে দেবে। আমি তাই মুসলমানদেরকে অনুরোধ করি, বাবা না না, আমরা আল্লাহর দলের মানুষ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বলেছেন বান্দা নবীর গোলামতি করো। কেমন গোলামতি তুমি করবে? কেমন গোলামতি তুমি করবে? তোমার গোলামতিটা এমন হওয়া দরকার, নবী সাহাবীরা যেমন গোলামতি করে গেছে, নবী সাহাবীরা যেমন আদর্শ নিয়ে পৃথিবীতে বিদায় নিয়েছে, ওই আদর্শের তোমরা মানুষ হয়ে যাও, ওই আদর্শের মানুষ হয়ে যাও। জেনে রেখে দাও না, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন তুমি সব ভালো করলে কিন্তু তোমার চরিত্র ভালো নয়। যদি আহসানুল খুলুকি খুলুকুল্লাহ, তোমার চরিত্র যদি ভালো না হয় আল্লাহর কাছে তুমি মুখ দেখাতে পারবে না। চরিত্র ভালো করার জন্যে চরিত্রবানদের সঙ্গে তোমার বেড়াতে হবে। ঠিক না ভুল? একবার জোরে বলুন।
চরিত্র ভালো করতে গেলে চরিত্রবানদের সাথে থাকতে হবে, কি হবে না? হ্যাঁ, সারাদিন গাঁজা খায়, তার সাথে ঘুরলে কি চরিত্রবান হওয়া যাবে? সারাদিন মদ খায়, ওর সাথে ঘুরলি হওয়া যাবে? হ্যাঁ, সপ্তাহে 3 বার বারে যায়, ওর সাথে ঘুরলি কি হওয়া যাবে? মুরব্বীরা বাট্টার বোঝে না, মানে আলাদা হোটেল গো, যেখানে নাচ গান হয়, বাংলা করে বলতেছি আমি। মহিলারা মদ খাওয়ায় আর নাচ গান হয়, এর নাম সব বাট্টার। এদের সাথে যারা ঘোরে, এদের চরিত্র ভালো হয়ে যাবে? কি করে হতে পারে? আমরা তো তাই বলছি যে ওদের সাথে ঘুরিস না, তোরা চলে আয়, তোরা ভালো পথে হয়। এই কথাটা বুঝতে পারছি না কেন, বোঝাতেও পারছি না। আসবে না, না আসলে তাতে কি? আল্লাহ পাক রব্বুল আলামিন যুগে যুগে, আমার আল্লাহ পাক যুগের পর যুগ, একের পর এক আল্লাহ পাক দুনিয়ার ভালো মানুষগুলোকে তুলতে 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 একদিন দেখতে পাওয়া যাবে এক কানাদার জাল পৃথিবীতে পাঠিয়ে দেবেন। কানাদার জাল দুনিয়াতে মানুষের লুটে নেওয়ার জন্যে, টাকা কেড়ে নেওয়ার জন্যে নয়। কানাদার জাল মানুষের ইমানটা লুটে নেওয়ার জন্যে আসবে। কানাদার জালের কাজ হবে, তুই কি নিবি? বলে না আমি কিছু নেবো না, ভালো একটা ঘর করে দাও। কিসির ঘর? যাও, ভালো একটা ঘর 2 তলা হলেই হবে। কানাদার জাল বলে ঠিক আছে, সুন্দর হীরা মণিমুক্তা দিয়ে সাজিয়ে সোনার ঘর করে দেবে। এবার হয়েছে তো? হ্যাঁ হুজুর হয়েছে। কি করতে হবে? না তুই আমার খোদা বল। বলে হ্যাঁ ঠিক আছে, কোনো অসুবিধা। আচ্ছা, কারোর যদি সোনা গয়না দিয়ে হীরা মণিমুক্তা দিয়ে ভালো একটা ঘর করে দেয়, তাহলে ও খোদা বলবে না? বলবে না? সহজেই তো বলবে। আরেকজন বলবে তাহলে কি হবে? বলে আমার খোদা বল, তুই কি চাস? বলে না আমার এমন কিছু দরকার নেই, আমার একটা বিশাল এরিয়ায় সুন্দর একটা পুকুর করে দেন, আমি বড় বড় মাছ টাছ চাষ করবো। ও সঙ্গে সঙ্গে পুকুর খুলে দেবে, দিয়ে মাছ ভর্তি করে দেবে। তোর কি দরকার? বলে আমার এই চাষে পানি হচ্ছে না, সঙ্গে সঙ্গে পানি হবে। তোর কি দরকার? বলে না আমি মানবো না, তা আমার দরকার কি? মানবি না? ওই দেখতেছিস জাহান্নাম দেখছি, দাউ দাউ করে আগুন জ্বলবে, ওইটা দেখাবে। তুই যদি আমার না মানিস কিন্তু আগুনে ফেলে দেব। ও ঠক ঠক করে কাঁপতে থাকবে। কানাদার জালের হাতে থাকবে জাহান্নাম, থাকবে হাতে, আর এক হাতে থাকবে জান্নাত। নবী আমার দিন ও দুনিয়ার বাদশা বলেন, কানাদার জাল তোমাকে যদি মৃত্যু মুখে পতিত করে, তোমাকে যদি মেরে দেয়, কানাদার জাল ধরে নিয়ে মানুষকে, মানুষের সামনে 2 ঠ্যাং ধরে, পা ধরে মাঝখান দিয়ে চিরে 2 টুকরো করে ফেলবে। তার এত ক্ষমতা হবে, কারো সামনে এসে কথা বলার মতো হবে না। ওই কানাদার জাল এসে যখন এই কাজগুলো করবে, দলে দলে মানুষ তাকে খোদা বলতে লাগবে, দলে দলে মানুষ তাকে খোদা বলবে। কিন্তু যারা অস্বীকার করবে না, আমরা মানব না, তাদের ভিতরে তাদেরকে ধরে নিয়ে নিয়ে জাহান্নামে, ওই কানাদার জালের জাহান্নামে ছুঁড়ে ফেলবে। নবী আমার বলেন তোমরা ভয় করো না, তোমাদের যে জাহান্নামে ছুঁড়ে ফেলে দেবে ওটা জাহান্নাম নয়, আল্লাহ পাক তোমার জন্য ওটাই জান্নাত বানিয়ে দেবে। কিন্তু ওই যে ওই সময় আপনার মৃত্যু হবে, আপনার পা ধরে 2 ঠ্যাং ধরে চিরে মাঝখান দিয়ে 2 টুকরো করে ফেলবে। এই সাহসিকতার সঙ্গে দাঁড়িয়ে থাকা, মরণ হয় হোক, দাঁড়িয়ে থাকা, এটা কঠিন না সহজ? কত কঠিন বলুন। এই কঠিন অবস্থায় কানাদার জাল মানুষকে এত ভীত সন্ত্রস্ত করে দেবে। হাদিস শরীফে এসেছে, কানাদার জাল কারো কথা নেবে না, কারো কথা শুনবে না, যা খুশি তাই করবে, যেখানে চাইবে সেখানে, আকাশের মেঘ সেখানে হাজির করে দেবে, যেদিকে চাইবে সেদিকে পানি বর্ষণ করাবে। কবরস্থানের কাছে গিয়ে বলবে ওঠো, সঙ্গে সঙ্গে কবরস্থানে থেকে মৃতগুলো জীবিত হয়ে যাবে, কথা বলতে লাগবে। তারা বলতে থাকবে আমি তোমাদের আব্বাজান বলছি, এনাকেই তোমরা রব বলে মেনে নাও। কিন্তু না 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 না, শয়তান আব্বার রূপ ধরে সামনে এসে দাঁড়াবে। নবী আমার বলে ভয় পেও না, ভয় পেও না, কানাদার জালকে দেখে ভয় পাবে না। যদি কানাদার জালের হাত থেকে বাঁচতে চাও,
শুক্রবার করে সূরা কাহাফ তোমরা তেলাওয়াত করো। জোরে বলুন, আরো একবার জোরে বলুন সুবহানাল্লাহ। সূরা কাহাফ তেলাওয়াত যারা করবে আল্লাহ পাক কানাদার জালের হাত থেকে আল্লাহ হেফাজত করবে। ওই দাজ্জাল পাড়ায় পাড়ায় গ্রামে গ্রামে ঘুরতে থাকবে। হে যুবক বলো না, তখন যখন দাজ্জাল বলবে আমাকে মেনে নিলে জীবনে শান্তি পেয়ে যাবে, ঘর বাড়ি পাবে, বিল্ডিং বালাখানা পাবে, গাড়ি ঘোড়া পাবে, সুন্দর যা কিছু খুশি পেয়ে যাবে, মানুষ একদল তাকে মেনে নেবে কি নেবে না? নেওয়াটাই তো স্বাভাবিক। না মেনে নিলে তো মৃত্যু। কজন মৃত্যুবরণ করতে চাইবে? এখন আপনাদের কাছে একটা ছোট্ট প্রশ্ন করে, আর এই সময় এখন মৃত্যুর জন্য ওর কি খোদা বলা ভালো না মৃত্যুবরণ করা ভালো? কোনটা? খোদা বলা ওকে যাবে? ওকে যদি মৃত্যুর জন্য খোদা বলা না যায়, যে আমার মৃত্যু থেকে বাঁচার জন্যে যদি ওই সময় খোদা বলা না যায়, তাহলে এখন কি কোনো রকম এই রকম মৃত্যু থেকে বাঁচার জন্যে আল্লাহ থেকে দূরে সরে যাওয়া যাবে? তাহলে অনেকেই তো বোঝাচ্ছে কিভাবে হয়, কিভাবে হয়, অনেকেই বোঝায় না। বাঁচার জন্য অনেক কিছু করতে হবে এরকম কথা বলে কি বলেন? বাঁচার জন্যে শুধু মিথ্যা কথা বলা যায়। বাঁচার ক্ষেত্রে যদি সেই মুহূর্তটা হয় মিথ্যা বলা যায়, মিথ্যা বলে আপনি সেখান থেকে বুদ্ধি ফেকের করে চলে গেলেন, কিন্তু বাঁচার জন্যে আল্লাহ ছেড়ে দেওয়া যাবে না। এটাই হলো বিষয়, এটাই হলো ইসলাম। আপনার মৃত্যু হবে, স্বীকার করতে হবে মরণটা। আমার ভাইরা জওয়ানেরা, আল্লাহ পাকের হাবিব বলেন দাজ্জাল বড় কঠিন, ওই দাজ্জাল থেকে বাঁচার জন্য তোমরা সূরা কাহাফ তেলাওয়াত করো শুক্রবার করে, আল্লাহ পাক তোমাদেরকে হেফাজত করে দেবেন। আজকের দুনিয়ার যুবকেরা, সেই দিন যদি তুমি বেঁচে থাকো, কেমন করে তোমরা ওই দাজ্জাল থেকে বাঁচবে? আজকে ছোট দাজ্জালেরা তারা তোমাদের উপরে প্রভাব সৃষ্টি করে, তাই তোমরা বাঁচতে পারছো না। সেই দিন এই বড় দাজ্জাল থেকে কেমন করে বাঁচবে? বুকে হাত দিয়ে বলো। ছোট ছোট দাজ্জাল থেকে বাঁচতে পারে। আল্লাহু আকবার। আল্লাহ পাক আমাদেরকে বাঁচিয়ে দিক হেদায়েতের উপরে, আল্লাহ পাক আমাদেরকে রেখে দিক। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। কঠিন কঠিন দিন। শুধু পয়সা, এই যা কিছু আমরা করছি আমাদের লোভ লালসা একটা জায়গায়, টাকা আর টাকা, ঠিক না ভুল বলেন? টাকায় ভালো, টাকায় আবার খারাপ। টাকা হলে ভালো, কিন্তু টাকায় খারাপ হয়ে যায়। মুহাব্বতে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মাইক মাঝে মাঝে এমন হয় কেন? মাইকওয়ালা ভাই এখানে আসে, ঠিক আছে আলহামদুলিল্লাহ। তাকবীর দেন, নারে তাকবীর। আর একটু জোরে বলেন নারে তাকবীর। সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ। मेरे आँखों की पुतली में जलवा मोहम्मद का, मेरे दिल के आईने में नक्शा मोहम्मद का। कोई जन्नत में जाएगा, कोई दोज़ख में पहुँचेगा, मदीना की तरफ दौड़ो दीवाना मोहम्मद का। अल्लाहुम्मा सल्ले आला